রাধে রাধে বন্ধুরা, আমি মৌসুমি। আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে আরেকটা রেসিপি নিয়ে। তো আজকে আমি সবজি দিয়ে একটা রুই মাছের হালকা পাতলা ঝোল রেসিপি তোমাদের কাছে করে দেখাবো। তো এই গরমে খাবার মতন উপযোগী এই রেসিপিটাই আজকে আমি তোমাদের কাছে শেয়ার করতে চলেছি। আজ আমি তোমাদের কাছে করে দেখাবো পটল আর আলু দিয়ে রুই মাছের একটা পাতলা ঝোল। তো বন্ধুরা চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, নিয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এরপরে রান্না করার পালা। কড়াই গ্যাসে বসিয়ে দেব। কড়াই গরম হলে কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল। তো এরপরে তেলটা গরম হলে মাছগুলোকে একে একে আমি ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখো মাছগুলোকে ভেজে নিচ্ছি, আর এভাবে বাকি মাছগুলোকেও আমি ভেজে নিলাম। তো আমার মাছ ভাজা কমপ্লিট। এরপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটু গোটা জিরে ফোড়ন। এরপরে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর পটলগুলোকে। তো আলুটাকে কিন্তু আমি একটু হালকা জলে সেদ্ধ করেই রেখেছিলাম। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর হলুদ গুঁড়ো। আলু আর পটলটাকে ভালোভাবে একটু ভেজে ভেজে নিতে হবে। আর দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। তো তোমরা চাইলে কাঁচা লঙ্কা পেস্ট করেও দিতে পারো, আমি গোটা লঙ্কা দিয়েই রান্নাটা করছি। এরপরে আমি আদা আর টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই আদা আর টমেটো পেস্টটা দিয়ে দিলাম। মিক্সার জারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য। এরপরে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এরপরে মশলাটাকে আলু আর পটলের সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। তোমরা যে যেরকম ঝোল খেতে পছন্দ করো সেরকম মাপ অনুযায়ী জলটা দিয়ে দিবা। এরপরে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য ঝোলটাকে ফুটতে দেব। ঢাকনা সরিয়ে আলু পটলটা দেখে নিলাম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলোকে ওপর থেকে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে ঝোলটা একটু ফুটিয়ে নিলেই কিন্তু আমার এই গরমে খাওয়ার জন্য উপযোগী আলু আর পটল দিয়ে হালকা পাতলা রুই মাছের ঝোলের রেসিপিটা রেডি হয়ে যাবে বন্ধুরা। তো তোমরা এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও। তো দেখো আমার কিন্তু মাছের ঝোল রান্না কমপ্লিট। এখন আমি আলাদা একটা পাত্রে নামিয়ে নিয়েছি সার্ভ করার জন্য। দেখতে কেমন হয়েছে তোমরাই বলো। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। আর আমার ফেসবুক প্রোফাইলটাকে যারা এখনও পর্যন্ত ফলো করোনি তারা অবশ্যই ফলো করে দিও। তাহলে বন্ধুরা আজকের মতন রাখি, আবার দেখা হবে কালকে একটা নিউ রেসিপি নিয়ে। টাটা বন্ধুরা।